বাপরে বাপ, আপনার যেটা ধরলাম, আপনি কি বুঝতে পেরেছেন এটা কি আপনার যন্ত্রটা? হ্যাঁ। সত্যি তো এত বড় যন্ত্র হয়ে গেছে গা। ওষুধের তো মনে হইতেছে উল্টো অ্যাকশন করলো নাকি, এত বড় কি যন্ত্র? এই আপনার যন্ত্র অনেক বড় হয়ে গেছে গা, আপনি তো নিশ্চিন্তে এখন মেশিন চালাতে পারবো, কোনো সমস্যা নেই। সারাদিন এত রোগী দেখতে দেখতে আর ভাল লাগে না। আর রোগী দেখুন, অন্য রোগী দেখতে ভালো লাগে, কিন্তু এই প্রতিদিন এত সুন্দর সুন্দর স্মার্ট ছেলেরা, তাদেরও নাকি জন্মঙ্গি সমস্যা, তাদেরটা নাকি দাঁড়ায় না। হ্যাঁ, এত অল্প বয়সে তাদেরটা ড্যামেজ হয়ে যায়, দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা, নেক্সট রোগী ভিতরে আসুন। ম্যাডাম আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন, রোগী কে? ম্যাডাম আসলে রুগী আমার মামা। ও আচ্ছা, কি সমস্যা বলুন। আসলে ম্যাডাম দুঃখের কথা কি কম, এই যে আমার মামা দেখতেছেন, মামার বয়স এখন আপনার 55 চলে, কিন্তু আমার মামি আছে না, মামির বয়স এখন 30 বছর। কারণ এই আমার মামাটা একটু বয়স বেশি করে বিয়ে করছে, কারণ মামা তো দেশের বাইরে ছিল, প্রবাসী ছিল অনেক বছর, তো প্রবাস থেকে এসে তারপরে বিয়েটা করছে। প্রবাসে থাকলে তো আপনি বোঝেনি যে একটু বয়স হলে বিয়ে করে, মামা তাই করছে। কিন্তু মামার একটা দোষ কি, মামার বয়স যখন আপনার মানে 35 বছর কিংবা 45 বছর, তখন হলে মামির বয়স হলো মাত্র 20 বছর। 20 বছরের মেয়েকে মামা বিয়ে করছে। যাক ভালো কথা, বিয়ে করছে, মনে করলাম যে সুখে শান্তিতে সংসারটা চলবো। কিন্তু ম্যাডাম বিশ্বাস করবেন না, এখন প্রতিনিয়ত মামার মামির সাথে ঝগড়াই লাগে। কেন? কিসের জন্য বোঝেন না? এখন মামার সামনে তারপরে কি আর বলবো, লজ্জা পেয়ে তো লাভ নেই। কারণ একটা মেয়ে চাই কি স্বামীর কাছে, যতই টাকা পয়সা থাকুক, মেয়ের কিন্তু একটা শারীরিক একটা চাহিদা আছে, মামা সেটা দিতে অক্ষম, মামা পারে না। এই যে গতকাল রাত্রিতে মামাকে রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, রাত 1:30 বাজে, তখন মামা গেছে আমার রুমে, আমার কাছে ভাই না এই সমস্যা, তোর মামি আমাদের রুমটা বের করে দিছে, এখন আমি এত রাত্রে করে যাবো। মানে মামার বলতে, মামা তুমি টেনশন করো না, রাতটা মানে থাকবো, আমার এক পরিচিত মানে আমি এক জানাশোনা একটা ডাক্তার আছে ভালো, সেখানে তোমার কাছে তোমাকে নিয়ে যাব, এই যে আপনার কাছে নিয়ে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু প্রাথমিক চিকিৎসা করি। চিকিৎসা না করে তো আমি ওষুধ দিতে পারবো না। চিকিৎসাটা জানেন যে তো আমার মামা মানে আমার মামের সাথে শারীরিক সম্পর্কটা করে তৃপ্তি পায়। অবস্থা তো খারাপ হতে গিয়ে দেখতেছি। আচ্ছা যেভাবে বের করতো নিঃশ্বাস নিত। আচ্ছা কিছু মনে করো না, একটু গেঞ্জিটা উঁচু করো না, আমি ওই জায়গাটা একটু টেস্ট করে দেখবো। হ্যাঁ উঁচু করো। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আদা তোমার কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আরে আপনার মামি তো বের করে দেবে না, দেবেই তো। এমন ডাউন মানে এমন দুর্বল, ইস এত দুর্বল মানে কি মানুষ ডাক্তার কাছে আসে? এটা একেবারে শেষ করে ফেলেছে, কিচ্ছু নেই। এটার কি কোনো ট্রিটমেন্ট নেই এখন? হ্যাঁ আমার কাছে আসলে তো আমি কখনো কোনো রোগীকে খালি হাতে ফিরাই না, ব্যবস্থা অবশ্যই আছে। ঠিক আছে, আপাতত কিছু ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো আপনারা খাবেন। খাওয়ার পরে যদি দেখি যে ওষুধগুলো কাজ হয়েছে তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি ওষুধ যদি কাজ না হয় তাহলে আবার ওষুধটা চেঞ্জ করে ঘুরিয়ে দিতে হবে। প্রথমবার আপনাকে আমি 15 দিনের ওষুধ দিই, 15 দিন খাওয়ার পরে একবার আসবেন, তো মামাকে নিয়ে এসে আপনি নিয়ে আসবেন, আসার পর আমি দেখবো, বুঝবো যে পরিস্থিতিতে কি আছে। জি অবশ্যই। এই যে এই মালিশটা দেখতেছেন না, এই মালিশটা প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর আগে ব্যবহার করবেন। ঠিক আছে, খাওয়ার পরে ঘুমানোর আগে ব্যবহার করে শুয়ে থাকবেন। আর এই 15 দিনের মধ্যে আপনার বোর কাছে আপনি একদম কিছুই করবেন না। ঠিক আছে, আর এই ওষুধটা 2 বেলা খাবেন।
এবং 15 দিন সুন্দরভাবে ওষুধ নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া করার পরে আপনি 15 দিন পরে একবার আসবেন। এটা কতটুকু পরিমাণ ভালো দিকে হচ্ছে বা কতটুকু পরিমাণ হচ্ছে এটা আমি দেখবো, চেক আপ করে। ঠিক আছে, ঠিক আছে। যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আসুন। উফ, আমি তাহলে একটু যাই, অন্য হাসপাতালে কতগুলো রোগী আছে, এখানে আর দেখবো না। ম্যাম আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও আপনারা 15 দিন পর আসতে বলছেন, 15 দিন হয়ে গেছে না? জি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন। ওষুধগুলোকে ঠিক মতো খেয়েছেন তো? খাইছি। তাহলে তো একবার একটু পরীক্ষা করে দেখতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি মনে হয় একটু বাইরে গেলে ভালো হয়, আমি একটু ওনাকে একটু পরীক্ষা করে দিই। আচ্ছা ঠিক আছে ম্যাম। মামা তাহলে আমি বাইরে ওয়েটিং রুম বলছি। ভালো তো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বেডে শোন তো, আমি একটু ভালো করে দেখি। কারণ একটা জিনিস ভালো করে শিওর না হয়ে আমি আবার কোনো রোগীকে কোনো কথা বলি না। শোন, জোরে জোরে নিঃশ্বাস নিন তো। ভালো তো মনে হচ্ছে। আচ্ছা কিছু মনে করবেন না, আমি একটু ধরে টেস্ট করি। হ্যাঁ, ঠিক আছে। কারণ অন্য ডাক্তার তো পরীক্ষার জন্য কত ধরনের চেক আপ করতে বলে, আমি আবার ধরে ভালো করে। বাপরে বাপ, আপনার যেটা ধরলাম আপনি কি বুঝতে পেরেছেন? এটা কি আপনার যন্ত্রটা? হ্যাঁ। সত্যি তো এত বড় যন্ত্র হয়ে গেছে গা। ওষুধের তো মনে হইতেছে উল্টো অ্যাকশন করলো নাকি, এত বড় কি যন্ত্র। এই আপনার যন্ত্র অনেক বড় হয়ে গেছে গা, আপনি তো নিশ্চিন্তে এখন মেশিন চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ওঠেন ওঠেন, আসো বসুন। বাপরে বাপ, ওই অল্প কয়েকটা দিনে এত সুন্দর কাজ করছে, আপনার বউ দেখলে তো একেবারে খুশিতে আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ ভালো হয়েছে, আপনি এখন নিশ্চিন্তে। কেমন ভালো আবার? আপনার আগের থেকে যেমন আপনার এই জিনিস অনেক ভালো, মানে কারেন্টের খাম্বার মতন দাঁড়াবে, কোনো আর সমস্যা হবে না, বউ সম্পূর্ণ তৃপ্তি পাবে, আপনার সাথে ঝরকা বিপদ লাগবে না, আপনাকে রাত্রেবেলা বের করে দেবে না, আপনারও কষ্ট করে আপনার ভাগ্নের কাছে যাওয়া লাগবে না। আমার তো বিশ্বাস হয় না। না না কোনো সমস্যা নাই। আর যে ওষুধগুলো তো আমি লিখে দিয়েছিলাম, এগুলো আপনি 3 মাস খেতে থাকবেন। ঠিক আছে, মানে এইগুলি সম্পূর্ণ ফুল কোর্স খেতে হবে, নাহলে তো কয়েকদিন পর ডাউন হয়ে যাবে। এই জন্য ওষুধটা একবারে ফুল কোর্স 3 মাস খেলে আর ডাউন হওয়ার সম্ভাবনা নাই। আমি পারবো তো? হ্যাঁ পারবেন, মানে 100% পারবেন। তো যাই হোক, আপনার ভাগ্নেকে একটু ডাক দেন তো। এই যে বাইক নিয়ে আসো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ আমি ভালো করে দেখলাম আপনার মামা সম্পূর্ণ সুস্থ, এমন এখন তার জিনিসটা এত সুন্দর এত বড় হয়েছে, মানে তার বউ এখন অনেক খুশি হবে এবং নিশ্চিন্তে বউ রাখতে পারবে, বউর সাথে আর ঝগড়া লাগবে না। সত্যি ম্যাম? হ্যাঁ, আর মনে করে কিন্তু ওষুধগুলো আমি 3 মাসের ওষুধটা যে দিচ্ছি, ওটা যে ওষুধটা দিচ্ছি ওটা 3 মাস খাবেন। ঠিক আছে? ঠিক আছে। 3 মাস খাবেন, ফুল কোর্স কিন্তু শেষ করতে হবে। যদি একটু গ্যাপ দেয় তাহলে তো আবার যা তা হয়ে যাবে। ইটস ওকে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আসুন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাবতেই পারিনি যে শেষ বয়সে এই লোকটা এই ট্রিটমেন্টটা দিলে এত সুন্দর ওষুধের কাজ করবে। তার শেষ বয়সে যখন যন্ত্রটা এত বড় হয়ে গেছে, না জানি জুয়ানকালে তার যন্ত্র সাইজটা কত বড় ছিল। ইস, এমন একটা সাইজওয়ালা যন্ত্র যদি আমার জামাই থাকতো, আমি তো ওনারা কোনোদিনই ছাড়তাম না। ওনারাও তো খালি ছাড়ছে, খালি যন্ত্রটা ঠিক নেই, এত ওষুধ পানি দিলাম তারপরও ঠিক হয় না। যাক, হ্যাঁ নেক্সট রোগী চলে আসো।